মুই মনে করি চা যে একবার খাইবে হ্যাঁ আবার খাইতে ইচ্ছা জাগবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ব্যাগকে ভালো আছেন। আপনার দয়া মোরা এক্সের খুব ভালো আছি। তো মুই আর মোর বন্ধু আজকে একটু প্ল্যান করছি এক জায়গায় চা খাইতে যাবো। কোন জায়গায় চা খাইতে যাইতেছি এটা আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি। টাকা, বাইক, গাড়ি এগুলো দিয়ে কখনো বন্ধুত্ব করা যায় না। বন্ধুত্ব করার জন্য প্রয়োজন হয় একটি ভালো মন ও ভালো মনের মানুষ। তো একুলে মোর বন্ধু একুল প্যাডেল মারতে মারতে হে শহীদ হয়ে যাইতে আছে। আর সামনের দিকে চাইতেছে আর চারিপাশে খালি ঘুরে ঘুরে তাকাইতেছে, দেখতেছে কোন দিকে মাই আছে, কোন দিকে কি আছে। একুলে রাইতের ওয়েদার এককালে ঠান্ডা আছে আর রাইতের লাইটগুলো ভাই একসে চকমকো চকমকো করতে আছে। তো চারিপাশে দেখতে দেখতে মোরা চার দোকানের সামনে আইয়ে পড়ছি। তো চার দোকানের লোকেশনটা হইলো মিরপুর 1 সনি হলের পিছনে গলিতে আইলি আপনারা এই চার দোকানটা পাই যাইবে। আর এই চার দোকানে অনেক মানুষের ভিড় হয়। তো আজকে মোরা গেছি কোনো ভিড় টির পাই নাই। তো মামার চায়ের একটা বিশেষ গুণ হইলো মামায় গরুর দুধ ও গুড় ব্যবহার করে এই চা তৈরি করে। চা তৈরি করার পরে আবার এই চার উপরে একটু দুধের সর যেটা মোরা মালাই কই থাই সেটাও দিয়ে দেয়, যেটা খাইতে মনে করেন আরও স্বাদ বাড়াইয়ে দেয়। তো এই চা খাইতে মানুষ অনেক দূর দূরান্তে আয়, মোরা মাঝে মাঝে ফাঁকে ফাঁকে যাই। তো আজ চিন্তা ভাবনা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ভিডিওতে সবই দেখাইলাম, চাটা কেমনে খাইতে হয় সেইটাও মুই দেখাই দিই। তো চা খাইতেছি আর চারিপাশে ঘুরে ঘুরে দেখতেছি আর মাঝে একটা থামসাপও দিয়ে দিলাম। একুলে মোর বন্ধু ভালো চা তো জীবনে খায় নাই, তো খাওয়াইতে লই আইছি। একুলে হে ঠোঁটটা পুরিয়া শেষ করে লাইছি। মগো চা খাওয়া শেষ, এখন বাসা দিয়ে গুট গুট পায়ে হাঁটতে আসি আর ওর লগে গল্প গুজব করতে আসি। যাই হোক, ওর লগে মোর বন্ধুত্ব প্রায় 20 বছরের মতো। যখন কিছু বুঝি না, যখন স্কুলে ভর্তি হই তখন থেকে ও মোর বন্ধু। এরকম হাজারো বন্ধুত্ব বেঁচে থাকুক এই দোয়া করি। আর আমরা সব বন্ধুরা একসাথে মিলেমিশে থাকবো এই দোয়াও করি। যাই হোক, কথা কইতে কইতে আমরা লাভ রোডের ভিতরে ঢুকে গেলাম। যারা মিরপুর 2-এ থান হেরা এই রাস্তা সম্পর্কে ভালো করে জানেন। যুবক যুবতীরা কোনায় কোনায় বই থায়, বইয়া আড্ডা মারে। মোর কেউ নাই, মোর বন্ধুরও কেউ নাই। মোরা যাইতে পারি না লেগে মোরা সাইকেল নিয়ে বাইরেছি আর দেখতেছি মানুষের কাণ্ড কারখানা। রাস্তার যেই কোণে চাই সেই কোণে দিই মাইয়া আর পোলা, মাইয়া আর পোলা। কেউ বাদাম করতে আছে, কেউ গল্প করতেছে, কেউ মাথায় হাত বুলাই দিতেছে। মানে সবাই সবাই কামে ব্যস্ত আছে। আর মোরা করতেছি কি সাইকেল চালাইতে আসি, ভিডিও করতেছি আর হ্যাগো কাহিনী দেখতে আসি। কাহিনী দেয়া ছাড়া কোনো উপায় নাই। মোগো কেউ নাই মোগো যে বাদাম খুঁজতে মোহে ঢুকাই দেবে। হ্যাঁ, মোগো কেউ নাই। লাভ রোডে যদি আপনারা কোনাকাঞ্চিতে বইয়ে গল্প গুজব করতে পারবেন আর বান্ধবীরে বাদাম খুঁজতে মোহে ঢুকাই দিতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, মিরপুর 2 এই রোডটায় বেশিরভাগই লাইটিং করা, এই জন্য আরও বেশি ভালো লাগে। যাই হোক, মোরা এখন বাসার দিকে চলে যাইতে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মোগো লেগে বেশি বেশি করে দোয়া করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই।